হ্যালো, আশা করি ভালো আছেন। এন্ড আজকের ভিডিওতে আমরা আইএলটিএস স্পিকিং পার্টটা নিয়ে আলোচনা করব। আইএলটিএস স্পিকিং পার্টটা নিয়ে অনেকেই আপনারা ভয় পান এবং ভয় পাওয়াটা স্বাভাবিক, কাজ আমরা কখনো ইংরেজিতে সেরকম করে কথা বলিনি। তারপরেও শুধু কথা না, এখানে একটা ইন্টারভিউ এর মতো একজন ভালো স্পিকার আপনার সামনে বসে থাকবে, তার সাথে আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে, ভয় পাওয়া স্বাভাবিক। তো আজকে আমরা যেটা করব, আমরা এটা ইন্ট্রোডাকশনটা বুঝবো, কোশ্চিন কি ধরনের আসে এটা বুঝবো, এবং এটা কোন কোন টপিকের উপর প্রশ্ন করে, কিভাবে উত্তর দিতে হয়, এবং এটা নাম্বারিংটাও বুঝবো যে কিভাবে আমাদেরকে মার্ক দিবে, এবং লাস্টে কিভাবে প্র্যাকটিস করতে পারি এটাও আমরা শিখবো। তাহলে আমরা প্রথমে সমস্যার সাথে পরিচিত হলাম, তারপরে সমস্যাটাকে ভেঙে চুরে বুঝলাম, লাস্টে সলিউশনটাও দেখলাম। তো চলুন শুরু করি আমরা। একদম প্রথমে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কয়টা পার্টে আইএলটিএস স্পিকিং টেস্টটা হয়। আইএলটিএস স্পিকিং টেস্টটা তিনটা পার্টে হয়। প্রথম পার্ট হচ্ছে ইনফরমেশন জিজ্ঞেস করে, যে কোনো টাইপের ইনফরমেশন জিজ্ঞেস করতে পারে, বাট অল অ্যাবাউট ইউ, আপনার সম্পর্কে জিজ্ঞেস করবে। আপনি কি ধরনের খাবার খেতে পছন্দ করেন, আপনার এডুকেশন কোথায়, আপনার প্রিয় বন্ধুর নাম জিজ্ঞেস করতে পারে। এবার তারপরে কিউ কার্ড। কিউ কার্ডে হচ্ছে আপনাকে একটা টপিক দিয়ে দিবে, সেই টপিকের উপরে প্রিপারেশন নেবেন এবং তারপরে কথা বলবেন। এখানে মোস্টলি একটা স্টোরি হয় অথবা কোনো একটা জিনিসের ডিসক্রিপশন হয়, একটা অতীতের ঘটনা হতে পারে অথবা কোনো একটা প্রোডাক্টের আমরা ডিসক্রিপশন বলে থাকি। লাস্ট হচ্ছে ডিসকাশন। ডিসকাশন কোন একটা স্পেসিফিক টপিকের উপরে আপনার ওপিনিয়ন এবং সলিউশন জিজ্ঞেস করে, কোন একটা সমস্যা নিয়ে প্রশ্ন করলে সলিউশন জিজ্ঞেস করে, ওপিনিয়ন জিজ্ঞেস করতে পারে। সো এই তিনটা পার্টে আমাদের আইএলটিএস স্পিকিং টেস্টটা হয়। টোটাল 15 থেকে 20 মিনিট পরীক্ষা হয়। চলুন আমরা আহ, প্রথম পার্টটাতে যাওয়ার আগে আমরা একটু কোশ্চিনের টপিক গুলো দেখে নিই, কোন কোন টপিকে প্রশ্ন আসতে পারে। যেমন ইন্ট্রোডাকশনে প্রশ্ন আসতে পারে, আপনার সম্পর্কে প্রশ্ন আসতে পারে। ইন্ট্রোডাকশন বলতেই আপনার সম্পর্কে, যে আপনার নাম কি, কোথা থেকে এসেছেন। অ্যান্ড স্পোর্টস রিডিং নিয়ে প্রশ্ন আসতে পারে, ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে প্রশ্ন আসতে পারে, ফুড ট্রাভেলিং নিয়ে প্রশ্ন আসতে পারে, শপিং নিয়ে প্রশ্ন আসতে পারে। যে কোনো টপিকে, বাট পরিচিত টপিক, রকেট সায়েন্স নিয়ে আসবে না, হ্যাঁ। প্রথম পার্ট ওয়ান। পার্ট 1-এ আপনাকে 7 থেকে 10টা প্রশ্ন করবে, আমি কয়েকটা প্রশ্ন লিখে রেখেছি, এই টাইপের প্রশ্ন করবে আপনাকে। ডু ইউ ওয়ার্ক অর স্টাডি, তুমি কাজ করো নাকি পড়ালেখা করো। হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড, তোমার প্রিয় খাবার কি, এই টাইপের কয়েকটা প্রশ্ন করলো। কেন এই খাবার পছন্দ করো, কেন করো না, তোমার দেশের মানুষ পছন্দ করে কিনা। ফেভারিট মুভি নিয়ে জিজ্ঞেস করতে পারে, প্রিয় সিনেমা কি, তুমি প্রতিদিন ছবি দেখো কিনা, লাস্ট কবে মুভি দেখেছিলে, এরকম জেনারেল কিছু প্রশ্ন করবে, যে কোনো কিছু সম্পর্কে। বাট লিঙ্ক থাকবে আপনার সাথে। দেখেন এখানে সবকিছু কিন্তু ইউ ইউ ইউ, সব জায়গাতে ইউ আছে, তো মোস্টলি ইউ নিয়ে প্রশ্ন থাকে, মানে তোমাকে নিয়েই প্রশ্ন থাকে। গেল এটা, এটা পার্ট 1। এরকম প্রশ্ন করলো কয়েকটা, আমাদের উত্তর দিলাম আমরা। তারপরে আমাদের পার্ট 2। পার্ট 2 হচ্ছে কিউ কার্ড কোশ্চেন। পার্ট 2 তে আপনাকে এরকম একটা কার্ড দেওয়া থাকবে, যেখানে এরকম একটা টপিক লেখা থাকবে। দেখেন এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি আমি, ডিসক্রাইব আ মেমোরেবল হলিডে অর ট্রিপ ইউ হ্যাভ টেকেন। একটা হলিডে ট্রিপ সম্পর্কে বলতে বলছে আমাদেরকে, যে একটা হলিডে অথবা ট্রিপ সম্পর্কে আমাদেরকে বলতে হবে। তো এই টপিকটা আমাদের সামনে দেয়া থাকবে, আমরা 1 মিনিট প্রিপারেশন টাইম পাবো, তারপর আমরা কথা বলতে শুরু করব। এরকম হচ্ছে আমাদের কিউ কার্ডের টপিক গেল। 3 নাম্বার টপিকটা হচ্ছে ডিসকাশন। দেখেন ওই যে আমি শেয়ার করেছিলাম, এটা ডিসকাশন টাইপের প্রশ্ন করবে। হোয়াট ডু ইউ থিঙ্ক, প্রশ্নটা একটু খেয়াল করলে, হোয়াট ডু ইউ থিঙ্ক আর দা advantages and disadvantages of mass tourism in popular travel destinations। মানে মাস, মানে অনেক বেশি ট্যুরিজমের নেগেটিভ এবং পজিটিভ দিকটা বলতে বলছে। ওই যে বললাম যে ওপিনিয়ন, আপনার ওপিনিয়ন এখানে জানতে চাচ্ছে, এখানে আপনার সলিউশনও জানতে চাইতে পারতো। তো এরকম ডিসকাশন টাইপের টপিকে প্রশ্ন করবে পার্ট 3-তে। তাহলে পার্ট 1-এ আমরা কি দেখলাম, পার্ট 1-এ আমরা দেখলাম আমাদেরকে জেনারেল কিছু প্রশ্ন করছে। আমি কোথায় কাজ করি, কি পছন্দ করি, কি খাওয়া দাওয়া করি। সেকেন্ডলি আমাকে প্রশ্ন করছে কিউ কার্ডে, আমাকে একটা টপিক দিয়ে দিচ্ছে, 1 মিনিট প্রিপারেশন টাইম দিচ্ছে, আমি প্র্যাকটিস করে বলছি। 3 নাম্বারে আমাকে কিছু ডিসকাশন প্রশ্ন করছে। তো এই গেল হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা টপিকটাও দেখেছি, আমরা 3 ধরনের প্রশ্নও দেখেছি। এবার আমরা দেখবো যে এটার মার্ক ডিস্ট্রিবিউশনটা কিভাবে করে। মার্ক ডিস্ট্রিবিউশনটা আসলে এইভাবে 4টা পার্টে করে। একটা হচ্ছে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স। ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স মানে কথা বলার সাবলীলতা, কতটা সাবলীল ভাবে আপনি কথা বলছেন। লাক্সিক্যাল রিসোর্স অর্থ হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারি অর্থ মানে এখানে ভেরিয়েশনটা জানতে চাচ্ছে, লাক্সিক্যাল রিসোর্স
আপনার কত শব্দ ভান্ডার আছে, এটা দেখবে আপনার কথাবার্তা শুনে। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, আপনি কত সুন্দর করে গ্রামার ব্যবহার করছেন এবং তার অ্যাকুরেসি আছে কিনা। এবং 4 নম্বরে দেখবে আপনার প্রনাউন্সিয়েশন, আপনার উচ্চারণ। দেখেন, প্রনাউন্সিয়েশন এবং এক্সেন্ট টোটালি ডিফারেন্ট জিনিস। প্রনাউন্সিয়েশন হচ্ছে সঠিক উচ্চারণ, যেমন ফ, ছ, এগুলো। আর এক্সেন্ট হচ্ছে ব্রিটিশ এক্সেন্ট, আমেরিকান এক্সেন্ট। আমাদের যেমন বাংলাদেশে বা বাঙালিদের বিভিন্ন রকম এক্সেন্ট আছে। কলকাতার একরকম এক্সেন্ট, ঝিনাইদহের একরকম এক্সেন্ট, খুলনার একরকম এক্সেন্ট, ঢাকার একরকম এক্সেন্ট। সো এক্সেন্ট ভ্যারি করবে না, আপনাদেরকে প্রনাউন্সিয়েশনটা ঠিক রাখতে হবে। তো এই গেল টোটাল হচ্ছে আমাদের মার্কিং ক্রাইটেরিয়া। এই প্রত্যেকটার উপর থেকে 25% করে মার্ক আপনাদেরকে দিবে, প্রোভাইড করবে। ওয়েল, হাউ টু প্র্যাকটিস, এবার আপনি কিভাবে প্র্যাকটিস করেন, সমস্যাগুলো তো দেখলেন, এবার সমাধানটা কিভাবে করবেন। সমাধান একটাই, আমার কোর্সে ভর্তি হইতে হবে, 20,000 টাকা দিতে হবে আমাকে। আই এম জাস্ট কিডিং। আসলে কোর্স তো আছে, অনেক সিস্টেমই আছে, বাট এখন আমরা যেটা দেখছি এটা হচ্ছে আপনাকে একটা ওভারভিউ দিয়ে দিব কিভাবে প্র্যাকটিস করা যেতে পারে। প্রথমে আপনাকে যেটা আইডেন্টিফাই করতে হবে যে আপনার ফ্লুয়েন্সি কতটুকু আছে। আপনি যদি ফ্লুয়েন্ট হন দেন ওকে, ফ্লুয়েন্সি নিয়ে কাজ করার প্রয়োজন নেই। যদি না হন সেক্ষেত্রে ফ্লুয়েন্সি নিয়ে কাজ করতে হবে। সেকেন্ডলি, সেন্টেন্স মেকিং শিখতে হবে, শব্দ তৈরি করা মানে বাক্য তৈরি করা শিখতে হবে। একটা বাক্য আমরা কিভাবে তৈরি করতে পারি, টেন্সের ফর্মুলা মেনে তৈরি করতে পারি, আমরা ক্যান কোডের ব্যবহার শিখতে পারি। তো সেন্টেন্স মেকিংটাও আমাদেরকে শিখতে হবে। 3 নাম্বার হচ্ছে ভোকাবুলারি, আমাদেরকে শব্দ অর্থ জানতে হবে। যদি আমরা শব্দ অর্থ বেশি না জানি সেক্ষেত্রে ভেরিয়েশন আনতে পারবো না, মার্ক কম পাবো। তারপরে কি আছে আমাদের আইডিয়া জেনারেশন। আইডিয়া জেনারেশন ইনস্ট্যান্টলি কোনো একটা প্রশ্ন করলে তার উত্তর দেওয়া। আইডিয়া জেনারেশনের জন্য আপনি কিছু এক্সারসাইজ করতে পারেন, যেমন যে কোনো একটা সিনারি দেখে ওইটা প্র্যাকটিস করছেন, যে কোনো একটা ঘটনা আপনি বলার চেষ্টা করছেন। তো এটা আইডিয়া জেনারেট করতে আপনাকে সহযোগিতা করবে। তারপরে প্র্যাকটিস উইথ প্রো, আমরা এটা অনেকেই অ্যাভয়েড করি, আমরা মনে করি যে সবকিছু আমরা একাই পারবো। সবকিছু একা পারলে তো হয়ে যেত। আপনাকে কোন একজন প্রফেশনালের সাথে প্র্যাকটিস করতে হবে। যদি আপনি বেশি দুর্বল স্টুডেন্ট হন, সাপোজ কেউ খুব ভালো রেজাল্ট করেছে বা কোন একজন টিচার আছে আপনার, তার সাথে আপনাকে প্র্যাকটিস করতে হবে। লাস্টে অবশ্যই অবশ্যই আপনাকে মক টেস্ট দিতে হবে পরীক্ষার আগে। কয়েকটা মক টেস্ট দিয়ে যদি রেজাল্ট আপনার ডিজায়ারেবল রেজাল্ট আসে, তো সেক্ষেত্রে আপনি পরীক্ষাটা দিবেন। তো আশা করি আপনি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা প্র্যাকটিস করব, কিভাবে প্রশ্ন নিয়ে আলোচনা করব, কিভাবে কথাবার্তা গুলো বলবো। তো আশা করি আপনারা পারবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।